সরকারি কলেজে অবিলম্বে ভর্তি প্রক্রিয়া শুরুর দাবিতে এবিভিপির বিক্ষোভ। রাজ্যের সরকারি কলেজগুলোতে এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। বৃহস্পতিবার শিলিগুড়ি মহানগরীর উদ্যোগে এবিভিপি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এবিভিপির দাবি, উচ্চশিক্ষা দপ্তরের গাফিলতির জেরে ছাত্রছাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যেই পড়েছে। দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু না হলে অসংখ্য শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে বিপাকে পড়বে। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, সরকার ইচ্ছাকৃতভাবে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত করছে। অবিলম্বে ভর্তি শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা। ইতিমধ্যে আপনারা সকলেই অবগত রয়েছেন, মে মাসের 7 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আজকে 3 মাস অতিক্রান্ত, এখন পর্যন্ত যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এরকম 4 লক্ষ ছাত্রছাত্রীর ওপরে তারা আজকে ভর্তি হতে পারছে না। সেই সাথে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের কোনো রেজাল্ট বেরোচ্ছে না এবং এদিকে আইটিআই পলিটেকনিকের সমস্ত স্ট্রিমের ভর্তি প্রক্রিয়া বন্ধ এবং চিকিৎসা বিভাগের যে ভর্তি প্রক্রিয়া সেটাও বন্ধ রয়েছে। এমত অবস্থায় সারা বাংলার ছাত্রছাত্রী তারা দিশেহারা। বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেটি একবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে। বাংলায় শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা সাধারণ ছাত্রছাত্রী এবং যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দুস্থ মেধাবী ছাত্রছাত্রী তাদের বাধ্য হয়ে বাংলার বাইরে যেতে হচ্ছে এবং চিকিৎসার জন্য যে ভর্তির যে প্রক্রিয়া সেটাও বন্ধ রয়েছে। আগামীতে সারা বাংলার যারা সাধারণ মানুষজন তারা চিকিৎসা করবার জন্য কোথায় যাবে? সবাই তো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো পিঁপড়ায় কাটলে পরে বাইরে আমেরিকায় চিকিৎসা করতে যেতে হবে সেরকম সবার তো আর পরিস্থিতি নেই। তাই আমরা এই সমস্ত ইস্যু নিয়ে আমরা চাই দ্রুত যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের ভর্তির প্রক্রিয়া পুনরায় শুরু হোক এবং আমরা যে শুধু প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি সেটাও নয়, আমরা চাইছি এর পার্মানেন্ট সুবিধা একটা সমাধান হোক। তার জন্য আমরা রাজ্যপালের কাছেও আমরা চিঠি লিখেছি এবং কেন্দ্রীয় যিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ আমরা তারও কাছে চিঠি লিখেছি। আমরা সমস্ত যে ইস্যু সেগুলো জানিয়ে আমরা কিন্তু তার কাছেও আমরা চিঠি লিখেছি। দীপ্ত দে, রাজ্য সম্পাদক এবিভিপি। শিক্ষামন্ত্রী জব চাই, তুমি দেবে না, এই শিক্ষা চোরেদের চাকরি